মামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না, বলছেন সার্জিস আলম। হাসিনার বিচার যদি না হয় তাহলে কিসের বিচার করবেন? গেরিলা প্রশিক্ষণের দায় স্বীকার করে মেজর সাদিকের স্ত্রীর জবানবন্দি। রাজশাহীর এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা প্রস্তুত হয় রাজাকার। এবং সর্বশেষ জানাবো, সংস্কার ও বিচার পাশ কাটিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, বলছেন আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না, বলছেন সার্জিস আলম। মামলা দিয়ে ভয় দেখানো যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, আমার বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে, এসব মামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না। বিএনপি নেতাদের সমালোচনা করে সার্জিস আলম বলেন, বিএনপি নেতা হাবিবুর রহমান ও ফজলুর রহমানের বক্তব্য শিক্ষার্থীদের আশাহত করে। আমরা বিশ্বাস করতে চাই তারা বিএনপির প্রতিনিধিত্ব করে না। জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম আরও বলেন, আগে এসব অ্যানি ভাইরা কারাগার থেকে বুক ফুলিয়ে কোর্টে হাজিরা দিতে আসতেন, আমরা তাদের সাহস দেখে অনুপ্রাণিত হয়েছিলাম। আজ আমি যদি বিএনপির কোনো নেতার বিরুদ্ধে অন্যায়ের নামে সত্য কথা বলি, আমার নামে 10 কোটি টাকার মামলা করা হয়, আমরা তব্দ থাকবো না। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক কিংবা এনসিপি, আমরা ছাড় দেব না। সার্জিস আলম বলেন, ডিবি অফিসের গারদে রুহুল কবির রিজভী, শহীদুল ইসলাম অ্যানি ও অন্যান্য সাহসী নেতাদের সঙ্গে ছোট্ট একটি গারদে থাকা স্মৃতি আজও জীবন্ত। সেই দিনগুলোকে আমরা অনেক বেশি সাহস দিয়ে ফিরতাম। তিনি বলেন, আজ তানভীর সিরাজ, ফজলুর রহমানের মতো নেতাদের বক্তব্য আমাদের হতাশ করেছে। সত্যিকার অর্থে যদি আমাদের দেশের প্রতি ভালোবাসা থাকে তাহলে বিএনপি সেন্ট্রাল অফিস থেকে এইসব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। হাসিনার বিচার যদি না হয় তাহলে কিসের বিচার করবেন? গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান অভিযোগ করেছেন, বিচারের নামে লোক দেখানো খেলা চলছে। যেখানে আইন উপদেষ্টা বলেছেন হয়তো আমরা হাসিনাকে ফিরিয়ে আনতে পারবো না, তার মানে হাসিনার বিচার তো হচ্ছে না। হাসিনার বিচার যদি না হয় তাহলে কিসের বিচার করবেন, কার বিচার করবেন? বিচারের নামে প্রহসন চলছে। রাশেদ খান অভিযোগ করে বলেন, যারা হাসিনা সরকারের সুবিধাভোগী ছিল তারা এখন অন্তর্বর্তী সরকারের সুবিধাভোগী, পরিবর্তন কিছুই হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা এমন প্রত্যাশা করিনি। তিনি বলেন, হাসিনা যা রেখে গিয়েছিল তিনি তা দিয়ে দেশ চালাচ্ছেন। এভাবে কি মুজিববাদী চেতনার বিনাশ হয়? আওয়ামী ফ্যাসিবাদের বিনাশ হবে কোনোভাবে সম্ভব নয়। সরকারি চাকরিজীবীদের প্রসঙ্গ তুলে ধরে রাশেদ বলেন, 16 বছর ধরে বিএনপি জামায়াতের তকমা দিয়ে যেসব কর্মকর্তাদের বঞ্চিত করা হয়েছে, এই সরকার তাদের আরও বেশি বঞ্চিত করেছে। যারা আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী ছিল তারা এ আমলে আরও বেশি সুবিধাভোগী। এর অন্যতম কারণ, যাদের বঞ্চিত করা হয়েছে তাদের সুযোগ দিলে বৈধভাবে এজেন্ডা বাস্তবায়ন করবে, উপদেষ্টাদের কথা শুনতে হবে। সুতরাং আওয়ামী লীগের যারা আছে তাদের ভয় দেখিয়ে কাজ করাতে হবে, আর এই কারণে দেশের কোনো পরিবর্তন হয় নাই। রাশেদ খান বলেন, কোনো উপদেষ্টা বলেছেন হাসিনার বিচার না করে ক্ষমতা ছাড়ার কোনো সুযোগ নেই। হাসিনার বিচার করতে হলে তো হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে আনতে হবে। যারা গডফাদার ছিল তাদের ফিরিয়ে এনে ফাঁসির কাজটা ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কিন্তু 1 বছরের লোক দেখানো খেলা হয়েছে, বিচারের নামে প্রহসন করা হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে রাশেদ বলেন, আমরা সরকারের ওপর আস্থা রাখছি, কিন্তু পুরোপুরি রাখা যাবে না। নির্বাচনীয় ষড়যন্ত্র হচ্ছে। যতদিন পর্যন্ত নির্বাচনের সুস্পষ্ট তারিখ না পাচ্ছি ততদিন আশঙ্কা থেকে যাচ্ছে। ষড়যন্ত্র মোকাবেলার মাঠে থাকতে হবে। সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য 14 সাল, 18 এবং 24 সালে যারা ইউএনও ডিসিএসপি ছিল তাদের বিচার দ্রুত করতে হবে, কিন্তু আমাদের সেটি করতে পারেনি। গেরিলা প্রশিক্ষণের দায় স্বীকার করে মেজর সাদিকের স্ত্রীর জবানবন্দি। আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় ভাটারা থানার মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আদালতের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাও ফারজানা হকের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। পরে মামলা তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের পরিদর্শক মোহাম্মদ জেহাদ হোসেন তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে 7 আগস্ট শুনানি শেষে আদালত সুমাইয়ার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার বিবরণী থেকে জানা যায়, গত 8 জুলাই বসুন্ধরা সংলগ্ন কেবি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে। সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে 300 থেকে 400 জন অংশ নেন। তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেন। বৈঠকে পরিকল্পনা করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন।
তারা ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশের শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবেন। এ ঘটনায় 13 জুলাই ভাটারা থানায় এসআই জ্যোতির্ময় মণ্ডল সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন। রাজশাহীর এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুট লেখা প্রস্তুত হ রাজাকার। রাজশাহীর মোহনপুরে জাতীয় নাগরিক পার্টির এক নেতার বাড়িতে রেখে যাওয়া হয়েছে কাফনের কাপড় ও হুমকিমূলক চিরকুট। এতে লেখা প্রস্তুত হ রাজাকার, বাপ মায়ের দোয়ানে, তোদের দিন শেষ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হুমকি শিকার নেতা খালিদ হাসান মিলু এনসিপি রাজশাহী জেলা সমন্বয় কমিটির সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক। তার বাড়িতে উপজেলার ধুরুইল গ্রামে। মিলুর অভিযোগ, শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করে, পরে বাড়ির সামনে কাফনের কাপড় ও চিরকুট ফেলে যায়। তিনি জানান, রাত 11:30টার দিকে বাসায় ফিরেন। কিছুক্ষণ পর জানালার বাইরে থেকে অপরিচিত কণ্ঠে বলা হয়, বাইরে বের হয়ে দেখ। বাইরে গিয়ে দেখেন টিনের আড়ায় আগুন জ্বলছে এবং পেট্রোলের গন্ধ পাওয়া যাচ্ছে। তিনি জানান, প্রতিবেশী ও নৈশ প্রহরীর সহায়তায় আগুন নেভানো হয়। এরপর পুলিশ খবর দিলে তারা ঘটনাস্থল থেকে কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার করে নিয়ে যায়। মিলুর ভাষায়, বৃষ্টির কারণে ঘর ভেজা থাকায় আগুন ছড়াতে পারেনি। চিরকুটে জয় বাংলা লেখা থাকায় কারা করেছে বুঝতে কষ্ট হচ্ছে না। এনসিপি নেতা যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু বলেন, এটি দুঃখজনক ও লজ্জার ঘটনা। আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো হুমকি দিচ্ছে। প্রশাসনের ব্যর্থতায় তারা সাহস পাচ্ছে। মোহনপুর থানার ওসি আতাউর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সংস্কার ও বিচার পাশ কাটিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, বলছেন আক্তার। সংস্কার ও বিচারকে পাশ কাটিয়ে নির্বাচন দিলে তা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে উল্লেখ করে আক্তার হোসেন বলেন, যে কোনো পন্থায় হোক জুলাই সনদের কার্যকারিতা নিশ্চিত করে জুলাই সনদের ভিত্তিতে সামনে নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচনের সময়সীমা নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু সংস্কার এবং বিচারকে পাশ কাটিয়ে নির্বাচন হলে সেই নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। তিনি আরও বলেন, বাংলাদেশে যদি সংস্কারকে বাস্তবায়ন করার জন্য 24-এর অভ্যুত্থানের মতো করে আমাদের আবার রাজপথে আসতে হয়, এই জাতীয় যুবশক্তি নেতৃবৃন্দ কি রাজপথে আসতে প্রস্তুত আছে? আপনাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। যদি সংস্কার নিয়ে কোনো টালবাহানা করা হয়, যদি সরকার সংস্কারকে কার্যকর করা না হয়, তাহলে রাজপথ দখলে নিয়ে সংস্কার বাস্তবায়ন করতে হবে। এনসিপি সদস্য সচিব আরও বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে সংস্কার সাধনের জন্য অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি। জাতীয় ঐক্যমত্য কমিশন অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হবে কিনা সেটি নিয়ে সংশয় তৈরি হয়েছে। আমাদের এত মানুষের জীবনের ভেতর দিয়ে যে সংস্কার প্রস্তাবনাগুলো গৃহীত হতো, সেগুলো যদি বাস্তবায়ন না হয়, আমাদের 24-এর অভ্যুত্থানের শহীদদের শাহাদাত আর 1 বছর প্রচেষ্টা, দীর্ঘদিন প্রতীক্ষা সবকিছু ম্লান হয়ে যাবে। অতএব আমরা আহ্বান করছি, টেবিলের আলোচনাতেই সংস্কার বাস্তবায়নের পথ নিশ্চিত করতে হবে। যদি টেবিলের আলোচনায় সংস্কার বাস্তবায়ন করা না হয়, রাজপথ দখলের প্রস্তুতি নিতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।